গুড মর্নিং বাচ্চারা, তোমরা নিশ্চয় প্রত্যেকে ভালো আছো এবং সবাই সুস্থ আছো এবং বাড়ির বড়দের কথাও শুনে চলছো। আজকে আমরা আমার বইয়ের বেলুন বাড়ি কবিতাটা প্রশ্নোত্তরগুলো করবো। কবিতাটা তো তোমাদের পড়িয়ে দিয়েছি। কবিতাটা লিখেছেন কে? শঙ্খ ঘোষ। আর এই বেলুন বাড়ি কবিতাটা কিন্তু খুব মজার ছিল, যে বাড়িকে বেলুনের সঙ্গে বেঁধে নিয়ে আকাশে ওড়া। তাতে কি হয়, ওপরের যে একটা আলাদা আনন্দ, আকাশে ওঠার যে একটা আলাদা আনন্দ, সেটা কিন্তু এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন। তো আমরা এই বেলুন বাড়ি কবিতায় যা যা অনুশীলনের কাজ আছে সেগুলো আমরা এখন করে নেব। দেখো, প্রথমে কি রয়েছে? কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ গড়ি, মানে এখানে যুক্ত ব্যঞ্জন গুলো দিয়ে দিয়েছে। তোমাদের এখানে মন থেকে অক্ষর বসিয়ে শব্দ তৈরি করতে হবে, নতুন শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথমে আছে শয়তয়ে, আগে একটা ড্যাশ পরে একটা ড্যাশ। তো আমরা এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি আমরা মস্তক। আমরা কি লিখতে পারি? মস্তক। তাহলে এখানে লিখছি ম, পরে লিখলাম ক। তাহলে ম দন্তে শয়তয় ক, মস্তক। কয়টা দেখো দন্তে শয়তয় আছে, আগে ড্যাশ। আগে আমরা কি লিখতে পারি? শুধু লিখতে পারি মস্ত, বা বয় জফলা দন্তে শয়তয় ব্যস্ত, যে কোনো অক্ষর বসালেই হবে। এখানে তুমি ম লিখতে পারো বা বয় জফলা লিখতে পারো। আমি এখানে লিখছি বয় জফলা, বয় জফলা দন্তে শয়তয় ব্যস্ত। কয়টা দেখো, আগে ড্যাশ পরে উমগয় দীর্ঘি। এখানে কি হবে? এখানে আমরা লিখতে পারি সঙ্গী দন্তে স, উমগয় দীর্ঘি, সঙ্গী। তারপরে দেখো ড্যাশ আগে, তারপরে উমগয়, সেখানে আমরা কি লিখতে পারি? ভঙ্গ, সঙ্গ, রঙ্গ। এরকম নানা কথাই আমরা এখানে লিখতে পারি। যেমন ধরো ভ লিখতে পারি, দন্তে স লিখতে পারি, আবার বর্ষণ র লিখতে পারি। তাহলে আমি এখানে প্রথমে লিখছি ভ। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু বর্ষণ র লিখতে পারো। তাহলে দেখো ভ উমগয়ে ভঙ্গ। নেক্সট দেখো, আগে দুটো ড্যাশ তারপর দন্তের শয়তয়। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এখানে লিখতে পারি সমস্ত দন্তের স, ম দন্তের শয়তয়, দন্তের স, ম দন্তের শয়তয়, সমস্ত। তারপরে দেখো এখানে ড্যাশ, এখানে ছয় ছয় একার। এখানে আমরা কি লিখতে পারি? উচ্ছে, রস্যু ছয় ছয় একার, উচ্ছে। আচ্ছা, পরেরটা দেখো, আগে ড্যাশ তারপর দন্তের শয়বয় আকার তারপর ড্যাশ। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আস্বাদ, আ দন্তের শয়বয় আকার দ, আস্বাদ। তাহলে আমরা লিখছি আ, লিখলাম দ। তাহলে আস্বাদ। পরেরটা দেখো, আগে ড্যাশ তারপরে ছয় ছয় আছে তারপরে ড্যাশ। তাহলে এটা কি হবে? মোচ্ছব, মর পরে মো, ছয় ছয় ব, মোচ্ছব। তাহলে দেখো আমরা কি কি পেলাম? ম দন্তে শয়তয় ক, মস্ত, বয় জফলা দন্তে শয়তয় ব্যস্ত, দন্তে স উমগয় দীর্ঘি, সঙ্গী, ভ উমগয়ে ভঙ্গ, দন্তে স, ম দন্তে শয়তয় সমস্ত, রস্যু ছয় ছয় একার, উচ্ছে। পরটা দেখো আ দন্তে শয়বয় আকার দ, আস্বাদ। তারপরটা আছে ময় করে মো, ছয় ছয় ব, মোচ্ছব। আচ্ছা, এবার 2 নম্বরে চলে যাচ্ছি। বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি। বেলুন ছাড়া তোমরা আকাশে কি কি উঠতে দেখো? তোমরা তো প্রত্যেকেই জানো পাখি আকাশে উঠতে পারে। আর এখন বিজ্ঞানের উন্নতির জন্য আমরা আকাশে আরেকটা কি দেখতে পাই? উড়োজাহাজ, হেলিকপ্টার, এগুলো দেখতে পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি রকেটও দেখতে পাই। তাছাড়া আমরা এখানে অত কিছু লিখবো না, আমরা লিখবো উড়োজাহাজ আর পাখি, উড়োজাহাজ আর পাখি। তাহলে দেখো আমরা কি পেলাম? বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি, উড়োজাহাজ আর পাখি। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বরে, বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। মেঘকে কোথায় ভাসতে দেখে? সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায়। কবিতা এই লাইনটা আছে, তাহলে কোথায় দেখছি? বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে সেটা হলো পায়ের তলায়। যখন বেলুন সমেত বাড়িটা নিয়ে সে আকাশের অনেকটা উপর উঠে যায়, তখন তো মেঘগুলো তার পায়ের তলাতে থাকে। মেঘের ওপরে কবি এই বাড়িটাকে নিয়ে ভেসে বেড়াচ্ছে। তাহলে এখানে হবে পায়ের তলায়।
তাহলে দেখো, বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে পায়ের তলায়। আচ্ছা, এবার 4 নম্বরে চলে যাচ্ছি। শূন্যস্থানে ঠিক শব্দ বসাই। এখানে দেখো বন্ধনীতে কিছু শব্দ দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? সীমানা, শূন্যে, মস্ত। তোমাদের পড়ে বুঝতে হবে এখানে কোনটা বসবে। 1 নম্বরে দেখো, বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়। বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায়? আমরা আকাশের ওপরটাকে আমরা বলি মহাশূন্য, অর্থাৎ এখানে হবে শূন্যে পাড়ি দেওয়া যায়। তাহলে বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। তাহলে হয়ে গেল। 2 নম্বরটা কি হবে? বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না। আকাশে যখন বেলুনটায় করে উঠি, ওপর দিকে ওঠা যায়, তাহলে তখন কিন্তু কোনো সীমানা থাকে না, কারণ মহাশূন্য অনেক বড়, আকাশ অনেক বড়, তাই তার কোনো সীমানা থাকে না। তাই বলেছে বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। তাহলে কি পেলাম? বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। 3 নম্বরে, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর ড্যাশ বেলুন বাঁধতে হবে। বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। বাড়িটাকে ওড়ানোর জন্য বেলুনটার সাইজটা বিশাল বড় হতে হবে, তাই মস্ত মানে বড়, আমরা লিখব মস্ত বেলুন বাঁধতে হবে। তাহলে দেখো, 1 নম্বর শূন্যস্থানে কি ছিল? বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। 2 নম্বর হলো বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। 3 নম্বর হলো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। এবার চলে যাচ্ছে 5 নম্বরে, বিপরীত শব্দ লিখি। ওপর, ওপরের বিপরীত কি হবে? ওপর, নিচ, ওপর, নিচ। বাধা, খোলা, বাধা, খোলা। মস্ত ক্ষুদ্র হতে পারে, আবার ছোট হতে পারে। মস্ত মানে যেহেতু বড়, আমরা এখানে লিখছি ছোট। সীমা মানে আমরা ধরো বললাম এখান থেকে এই অবধি সীমা দেওয়া আছে, মানে এর বাইরে তুমি যেতে পারবে না, একটা দাগ কেটে দেওয়া থাকে। আর সীমার উল্টো হবে সীমাহীন, অর্থাৎ যার কোনো সীমা নেই। তাহলে আমরা কি লিখবো? সীমাহীন। তাহলে লিখলাম সীমাহীন। ওপর, নিচ, বাধা, খোলা, মস্ত, ছোট, সীমা, সীমাহীন। এবার চলছে লাস্ট 6 নম্বরে, বাক্য রচনা করি। এখানে কি আছে? দিন। দিন দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি একদিনের মধ্যে 12 ঘন্টা রাত এবং 12 ঘন্টা দিন হয়। আচ্ছা, সেটা যদি না লেখো তাহলে এটা লিখতে পারো 24 ঘন্টায় একদিন হয়। এরকম আমি তোমাদের দুটো বললাম, আমি এখানে একটা লিখছি, তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা অন্যটাও লিখতে পারো। তাহলে দেখো, আমরা এখানে লিখছি 24 ঘন্টায় একদিন হয়। তাহলে কি হলো? দিন দিয়ে 24 ঘন্টায় একদিন হয়। শূন্য, শূন্য দিয়ে কি লিখতে পারি? শূন্য দিয়ে লিখতে পারি বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। আচ্ছা, নিজের, নিজের দিয়ে কি করতে পারি? নিজের দিয়ে লিখতে পারি নিজের কাজ সবসময় নিজেকেই করা উচিত। নিজের কাজ সবসময় নিজেকেই করা উচিত। তাহলে নিজের কাজ সবসময় নিজেকেই করা উচিত। বেলুন দিয়ে কি লিখতে পারি? শিশুটি তার বাবার কাছে
বেলুনের জন্য বায়না করছে। শিশুটি তার বাবার কাছে বেলুন কেনার জন্য বায়না করছে। দেখো, শিশুটি তার বাবার কাছে বেলুন কেনার জন্য বায়না করছে। তোমরা শিশুটির বদলে কিন্তু তোমরা কারোর নামও লিখতে পারো। রাজু তার বাবার কাছে বেলুন কেনার জন্য বায়না করছে, যে কোনো কারোর নাম দিয়েও লিখতে পারো। বা বাচ্চাটি তার বাবার কাছে বেলুন কেনার জন্য বায়না করছে। তাহলে আমাদের কিন্তু এই বাক্য রচনা কটা করা হয়ে গেল। আমরা বেলুন বাড়ি যে কটা অনুশীলনী কাজ ছিল সেগুলো আমরা সব কটাই করে নিলাম। তাই আরেকবার তোমাদের আমি এটা বলে দিচ্ছি। দেখো, প্রথমে আছে কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ গড়ি। দেখো, ম দন্তের শয়তয় ক মস্ত, ক জফলা দন্তের শয়তয় ব্যস্ত, দন্তের স উমগয় দীর্ঘি সঙ্গী, ভ উমগয় ভঙ্গ, দন্তের স ম দন্তের শয়তয় সমস্ত, রস্যু ছয় ছয় একার উঠছে, আ দন্তের শয় বয় আকার দ আস্বাদ, ময়কারে মো ছয় ছয় ব মোচ্ছব। 2 নম্বরে আছে বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি। কি দেখি? উড়োজাহাজ আর পাখি। আচ্ছা, 3 নম্বর বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। কোথায় দেখে? পায়ের তলায়। 4 নম্বরে দেখো, শূন্যস্থানে ঠিক শব্দ বসাই। সীমানা, শূন্যে, মস্ত, এই 3টে শব্দ এখানে বসাতে হবে। তাহলে প্রথমটাই কি হচ্ছে? বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। 2 নম্বর হলো বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। 3 নম্বর হলো থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে। 5 নম্বর বিপরীত শব্দ লিখি। ওপর নিচ, বাঁধা খোলা, মস্ত ছোট, সীমা সীমাহীন। আচ্ছা, এবার দেখো 6 নম্বর বাক্য রচনা করি। দিন দিয়ে 24 ঘন্টায় একদিন হয়। আচ্ছা, শূন্য, বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। নিজের কাজ সবসময় নিজেকেই করা উচিত। বেলুন, শিশুটি তার বাবার কাছে বেলুন কেনার জন্য বায়না করছে। তাহলে আমরা বেলুন বাড়ি কবিতাটা শেষ করে ফেললাম। আমার মনে হয় তোমরা কবিতাটাও খুব ভালো করে মুখস্থ করছো, কারণ পরীক্ষায় কিন্তু কবিতাটা মুখস্থ লেখো আসতে পারে। প্রথম স্ট্যান্জা বা 8 লাইন লেখো, 6 লাইন লেখো কবির নাম সহ, সেরকম আসতে পারে। তার সাথে এই শূন্যস্থান পূরণ, বিপরীত শব্দ, বাক্য রচনা, এগুলো কিন্তু সবটাই মুখস্থ রাখতে হবে। তার সাথে যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ করি, এই শূন্যস্থান পূরণগুলো সবটাই মুখস্থ করবেন। বাড়িতে কিন্তু খুব ভালো করে পড়ার সঙ্গে সঙ্গে এই লেখাগুলো প্র্যাকটিস করতে হবে।